আইসিডিএস অঙ্গনারী কর্মী পরীক্ষা 2026-এর জন্য এটি একটি ফাইনাল এবং গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র। এই ধরনেরই প্রশ্ন কিন্তু অঙ্গনারী কর্মী পরীক্ষায় আসতে চলেছে। তো আমরা জানি যে কিছুদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় 15,000 অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগের একটি বিজ্ঞপ্তি দেখেছিলাম। অফিসিয়াল বিজ্ঞপ্তি নয়, তো বার হওয়ার চান্স রয়েছে। তো এখানে একটি মডেল সেট নিয়ে এসেছি আজকে। যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো অঙ্গনারী কর্মীর জন্য মাধ্যমিক যোগ্যতা, মাধ্যমিক পাস যোগ্যতা থাকা দরকার। তো 50 নম্বরের একটি পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন। তো নোটিফিকেশান যখন আসবে তখন আবার ডিটেলসে আমরা পাবো। তো এখন থেকে যদি প্রিপারেশান সঠিকভাবে নেওয়া যায় তাহলে অবশ্যই ভালোভাবে পরীক্ষায় ক্র্যাক করতে পারবেন। তো আজকে যেটি আছে দেখো, এরকম একটি সেট নিয়ে এসেছি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সময় থাকবে 1 ঘন্টা। প্রথম প্রশ্ন, বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। নিচের কোনটি ম্যালেরিয়া রোগের লক্ষণ? উত্তর হবে জ্বর এবং রক্তশূন্যতা। তারপরে একটি পাত্রে 200 ml জল আছে, পাত্রটি থেকে 20% জল তুলে নিলে পাত্রে কতটা জল অবশিষ্ট থাকবে? এটা একটা অঙ্ক আছে, এটার উত্তর হবে 160 ml। তারপরে কোন ভারতীয় রাজ্যটি সর্বাধিক পরিমাণে ভারতীয় মশলা উৎপাদন করে এবং তা ভারতীয় মশলা বাগান হিসেবে পরিচিত? কেরালা। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গটি হলো কোনটি? উত্তর হবে ত্বক। ভারতবর্ষে চিকিৎসা দ্বারা গর্ভপাতের সময়সীমা গর্ভধারণের কত সপ্তাহ পর্যন্ত? তো এটা হবে 24 সপ্তাহ। তারপরে এখানে তারপরের প্রশ্নে চলে যাব। দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা কোনটি? উত্তর হবে সরলরেখা। সমায়তন বৈদ্যুতিক বিল জমা দিলে 10% টাকা ছাড় পাওয়া যায়? উত্তর হবে 500 টাকা। যোশীমঠ যা সম্পত্তি ভূমি অবনমন বা ধসের জন্য খবরে দেখা গেছে, এটা 2013 সালেই ছিল, এটা হবে উত্তরাখণ্ড। তারপরে যাব, হুইচ ওয়ার্ড ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দিস ওয়ার্ড? এটা হবে ওয়াচ হবে। তারপরে একটি প্রতিষ্ঠানের সর্বমোট 350 জন কর্মকর্তা আছেন, তাদের মধ্যে 30% পুরুষ এবং অন্যান্যরা মহিলা। তবে প্রতিষ্ঠানের মহিলা কর্মকর্তাদের সংখ্যা কত? উত্তর হবে 245 জন। দেউচা পাচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? এটা হবে বীরভূম। ঠিক আছে। তারপর চলে যাব ওখানে কোশ্চেন, নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দিয়ে ভাগ করা যায় না? এটা উত্তর হবে সিএরটা। তারপরে 14টা উত্তর হবে 14টা উত্তর হবে এ। 15টার উত্তর হবে বি, প্যাকেট থেকে আয়োডিন পরিমাপ করে। হুইচ অফ দিস অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড গুড? এটা ব্যাড হবে। 17টা আই হ্যাভ সিন হিম, হুইচ টেন্স ইজ দিস? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দুর্গেশ নন্দিনী ও আনন্দমঠের রচয়িতা কে, যিনি আবার আমাদের জাতীয় স্তোত্র বন্দে মাতরমের রচয়িতা? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এদিকে চলে যাব, 19এরটা উত্তর হবে ব্যস্তানুপাত। 20টা উত্তর হবে বিএডটা। 21এরটা উত্তর হবে ডি। তাজপুর একটি নতুন বন্দর হিসাবে নির্মিত হচ্ছে, তাজপুর বন্দরটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? হতে হবে পূর্ব মেদিনীপুর। 23এরটা উত্তর হবে আন। তারপরে 24এরটা উত্তর হবে সি। তারপরে এখানে ভারতে আম্বেদকর জয়ন্তী পালিত হয় কবে? 14 এপ্রিল। 26 শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফের সুপারিশ কি? উত্তর হবে বিয়েরটা জন্ম থেকে 6 মাস। আইসিডিএস কথাটির পূর্ণ রূপ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। কোন ভিটামিনের অভাবের ফলে এই কনজেক্টিভা শুকিয়ে যায়? ত্বকে শুষ্কতা এবং স্কেলিংয়ে রাতকানা হওয়ার মতো লক্ষণ দেখা যায়? ভিটামিন এ। প্রত্যেক মাসে 30 দিন, প্রত্যেক সপ্তাহে 7 দিন, এটা হবে 379। আইডেন্টি দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন লায়নেস হবে এটা ফেমিনাইন। তারপরে 31এরটা হবে বি। 32এরটা হবে এ। 33এরটা উত্তর হবে 175। 34এরটা হবে 75 টাকা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 35এরটা FCCAI এর ফুল ফর্ম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া।
36টা একজন ভালো পরামর্শদাতা, সর্বোত্তম গুণ কি একজন হবে ভালো শ্রোতা। তারপর চলে যাব এখানে, যক্ষার জন্য নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোন রোগটি অগ্রগতি ত্বরান্বিত হয়, এটা হবে HIV। 38এরটা উত্তর হবে 60 মিনিট। 39এরটা হবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রপারলি ম্যাচ, এটা হবে স্লিপ এক। তারপরে 44এরটা হবে 90 এবং 50। 41এরটা হবে এরটা। 42এরটা হবে কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, 1911। তারপর এটা হচ্ছে একটি সেনা শিবির, এটা উত্তর হবে 20। 44এরটা হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট, এটা সন বয় এটা। 45এরটা উত্তর এটা 21টি, এটা তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে অঞ্জি ব্রিজ, এটা হচ্ছে জম্মু কাশ্মীর। পার্টিসিপেট রান ইজ ডাস, এটা রান হবে। শিশু মৃত্যু হার কি, এটা হবে প্রতি 1000টি নবজাতক শিশুর মধ্যে যে কটি শিশুর মৃত্যু জন্মের 1 বছরের মধ্যে হয়। তারপরে এটা হচ্ছে আই ওয়েন টু দ্য গ্রোসারি স্টোর ড্যাশ মাই ড্যাড, এটা হবে উইথ। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতা অধিকার রয়েছে, এটা অনুচ্ছেদ 19 বা 19(1) এই ধারায় করা হয়েছে। তো এই গেল প্রশ্নপত্র, পুরো প্রশ্নপত্র এই ধরনের কিন্তু প্রশ্নপত্র পরীক্ষায় আসতে চলেছে। তো একটু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন থেকে যদি প্রিপারেশন নেন, অবশ্যই স্টাডি ম্যাটেরিয়াল এটির PDF নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, এবং এর প্রস্তুতি অবশ্যই এখন থেকে শুরু করুন, অবশ্যই ফল ভালো হবে। ধন্যবাদ।